শীতকাল তো প্রায় শেষের দিকে, তাই বাড়িতে বানিয়ে ফেললাম নলেন গুড়ের পায়েস। আর এটা আমার ফার্স্ট না, এর আগে আমি প্রত্যেকবারই শীতকালে একবার হলেও বানাই বাড়িতে। তার জন্য যেগুলো আমার লাগবে, কিশমিশ, কাজু, কয়েকটা এলাচ, মেন উপকরণ যেটা সেটা হচ্ছে নলেন গুড়, গোবিন্দভোগ চাল, গুড়ের বাতাসা, লিকুইড দুধ আর ঘি। এখন কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিয়ের ওপর দিয়ে দেব কাজু। কাজুটা ভালো করে নেড়ার পর দিয়ে দেব কিশমিশ। কিশমিশ আর কাজু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে আলাদা করে রেখে দিলাম। ওই কড়াইতেই দিয়ে দেব লিকুইড দুধটা, তার জন্য ঘিটা উপরে ভেসে উঠেছে। এইদিকে মা চালটা খুব ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। তারপর দুধটা হালকা গরম হয়ে এলে আমি 1 বাটির মতো দুধ তুলে রেখে দেব, যেটার মধ্যে একটা উপকরণ আমি মেশাবো এবং এইটা আমার লাস্টে লাগবে। দুধটা গরম হয়ে গেছে, তো মা চালটা এরপর দিয়ে দিল। চালটা খুব ভালো করে দুধের সাথে আমি মিশিয়ে নিলাম। থেকে এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়ে মা একটা একটা করে দিয়ে দিল। আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি পায়েসটা। আর এইদিকে যেই বাটিতে আমি তুলে রেখেছিলাম লিকুইড দুধটা, তার মধ্যে আমি গুঁড়ো দুধ 3 চামচের মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেবো, এটা আমার বললাম লাস্টে লাগবে। এরপর আমি একটু দেখে নেব চালটা কীরকম কী হলো। মাঝে মাঝে অবশ্যই একটু করে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন মা কাজু আর কিশমিশটা ওপর থেকে দিয়ে দিচ্ছে, আর এরপর দিয়ে দেব গুড়। চালটা খুব সেদ্ধ হয়ে এসেছে, এরপর গুড়টা আস্তে আস্তে মা দিয়ে দিচ্ছে আর একটু করে মিশিয়ে নিচ্ছে। এখানে সব গুড়টাই আমার লেগেছে। তারপর দিয়ে দিলাম গুড়ের বাতাসা। একটু আমার কম হচ্ছিল, তাই জন্য আমি গুড়ের বাতাসাটাও দিয়ে দিলাম। অবশ্যই ফ্লেমটা লো রেখে তবেই নলেন গুড়টা দিতে হবে, নাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। চালটা তো হয়ে গেছে, তাই 1 বাটি দুধটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন পায়েসটা হয়ে গেছে, এরপর আমি নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এরকমই রাখতে হবে, নাহলে পায়েসটা পুরো শুকিয়ে যাবে।